এতক্ষণ আমরা 12 পর্যন্ত সমাধান করেছি। 12 পর্যন্ত এইখানে দ্বিতীয় রাশিতে পদ ছিল একটা, কিন্তু 13 নাম্বারে এখানে দেখো দ্বিতীয় রাশিতে পদ কয়টা? দুইটা। A3 একটা পদ, 2B একটা পদ, দুইটা করে পদ, তার মানে বহুপদী। এইরকম বহুপদী রাশিকে বহুপদী রাশি দিয়ে গুণ করার যে নিয়মটা দেখো 13 নাম্বার। প্রথম যে রাশিটা আছে ওইটা লিখতেছি 2A মাইনাস 3B। এখানে দুইটা পদ আছে, তাহলে এটা একটা বহুপদী। এটা এই প্রথম রাশিকে গুণ করতে হবে দ্বিতীয় রাশি দিয়ে 3A প্লাস 2B দ্বারা। দেখো গুণের যে নিয়মটা, এই দ্বিতীয় রাশির প্রথম পদ দিয়ে এই দুইটাকে গুণ করবা, আবার এই 2B দিয়ে আবার এই দুইটাকে গুণ করবা। ঠিক আছে, তাহলে দেখো আমরা গুণ করি। তাহলে প্রথম পদ দিয়ে আগে গুণ করতে হবে। 3A হইলো দ্বিতীয় রাশির প্রথম পদ, এটা দিয়ে গুণ করি। তাহলে 3A দিয়ে 2A কে গুণ করবো, তাহলে সংখ্যার সাথে সংখ্যা গুণ, 3 আর 3 গুণ করলে 6, A আর A গুণ করলে স্কোয়ার। 3A এর আগে প্লাস, এখন 3B এর আগে আছে কি মাইনাস, তাহলে 3A দিয়ে 3B কে গুণ করবো। গুণের আগে চিহ্নের গুণটা আগে করবা। 3A এর আগে চিহ্ন নাই, মানে এখানে মনে মনে প্লাস চিহ্ন আছে, আর 3B এর আগে আছে মাইনাস। প্লাস মাইনাসে ভিন্ন চিহ্ন গুণ করলে মাইনাস হয়, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়। 3 আর 3 গুণ করলে 9, A আর B গুণ করলে AB। তাহলে প্রথম পদ দিয়ে দুইটাই গুণ করেছে, দ্বিতীয় পদ দিয়ে গুণ করতে হবে। তাহলে 2B এর সাথে 2A গুণ করলে হবে 2 আর 2 গুণ করলে 4 AB। সদৃশ পদগুলো সদৃশ পদের নিচে লিখতে হবে। তাহলে 2 আর 2 গুণ করলে 4, A আর B গুণ করলে হবে AB, তাহলে 4AB হয়। তাহলে এই 9AB নিচে লিখলাম। আর 2B এর সাথে 3B গুণ করলে 3 দুগুণে 6, B আর B গুণ করলে B স্কয়ার, তাহলে 6B স্কয়ার হবে 2B এর সাথে 3B গুণ করলে, কিন্তু 6B স্কয়ার তো নাই, বিসদৃশ পদ, তাহলে একটু দূরে লিখতে হবে। তাহলে প্লাস মাইনাসে মাইনাস 6B স্কয়ার। এখন যোগ করে দিতে হবে। তাহলে দেখো যোগ করার ক্ষেত্রে যে 6A স্কয়ার যা আছে তাই লিখবা, মাইনাসের আর 4AB এর আগে এখানে আছে চিহ্ন নাই, মানে প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাসের 4AB আর এখানে মাইনাসের 9AB। তাহলে হিসাব করলে কত হয়? তোমার মনে রাখবো যে বীজগণিতের যোগ বলতে কাটাকাটি করে দিবে। যেমন 4AB এর আগে আছে চিহ্ন প্লাস, তাহলে প্লাসের 4টেবির সাথে মাইনাসের 4টেবি না কাটা গেলে আর মাইনাসের 5টেবি থাকে, তাহলে -5AB। আর এখানে আছে -6B স্কয়ার। এটাই নির্ণয় গুণফল 13 নাম্বার। আশা করি বুঝতে পারছো। 14 নাম্বার প্রথম যে রাশিটা আছে ওইটা লিখতেছি 14A প্লাস B, আর দ্বিতীয় রাশি হলো A মাইনাস B। প্রথম রাশি দিয়ে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে, গুণ চিহ্ন দিলাম। তাহলে প্রথম পদ দিয়ে দুইটাকে গুণ করতে হবে। এর A গুণ করলে A স্কয়ার, এর সাথে B গুণ করলে AB, এই প্লাস প্লাস এই প্লাস A আর B গুণ করলে AB। এখন আবার এই মাইনাস B দিয়ে এই দুইটাই গুণ করব। মাইনাস B এর সাথে A গুণ করলে হয় মাইনাস AB, তাহলে AB এর নিচে লিখতে পারবো সদৃশ পদ। সদৃশ পদগুলো সদৃশ পদের নিচে লিখতে হবে। মাইনাস প্লাসে মাইনাস B আর B গুণ করলে B স্কয়ার, তাহলে বিসদৃশ পদ হয়, এখানে লিখবো B স্কয়ার। এন্ড বিয়োগ করলে A স্কয়ার, মাইনাস A প্লাস B কাটা, আর এখান থেকে মাইনাস B স্কয়ার, তাহলে A স্কয়ার মাইনাস B স্কয়ার। এটাই হলো 14 নম্বরের সমাধান। 15 প্রথম যে রাশিটা সেটা লিখতেছি x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1 গুণ করতে হবে। x স্কয়ার দিয়ে x স্কয়ারকে গুণ করলে x টু দি পাওয়ার 4, x স্কয়ারের 1 গুণ করে, x স্কয়ার আগে আছে প্লাস আর 1 এর আগে আছে মাইনাস, প্লাস মাইনাস এ প্লাস প্লাস এ প্লাস, একই চিহ্ন গুণ করলে প্লাস, x স্কয়ার আর 1 গুণ করলে হবে x স্কয়ার, মানে 1 এর সাথে যা গুণ করব ওইটাই হয়, x স্কয়ার আর 1 গুণ করলে x স্কয়ার। -1 দিয়ে আবার এই দুইটাই গুণ, তাহলে -1 এর আগে মাইনাস, x স্কয়ার আগে প্লাস, প্লাস মাইনাস মাইনাস 1 এর সাথে x গুণ করলে x স্কয়ার, তাহলে x স্কয়ারের নিচে লিখবো -x স্কয়ার। মাইনাস প্লাসে মাইনাস 1 আর 1 গুণ করলে হয় 1, বিসদৃশ পদ, তাহলে হয় মাইনাসের 1, এখানে লিখলাম x টু দি পাওয়ার 4 -x প্লাস x স্কয়ার, এখানে মাইনাসের 1। এটাই হলো অ্যান্সার। 16 নম্বরটা প্রথম যে রাশিটা সেটা লিখতেছি স্কয়ার প্লাস বি স্কয়ার, দ্বিতীয় যে রাশিটা সেটাও লিখতেছি a প্লাস বি। আমরা গুণ করব, a দিয়ে স্কয়ারকে গুণ করলে
এ কিউব এর সাথে বি স্কোয়ার গুণ, এর আগে প্লাস এখানে প্লাসে প্লাস, এর সাথে বি স্কোয়ার গুণ করলে এ বি স্কোয়ার, বি দিয়ে আবার এইটুকুকে গুণ করতে হবে, বি আর এ স্কোয়ার গুণ করলে হয় এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার বি স্কোয়ার হয় বিসদৃশ পদ, তাহলে দূরে লিখতে হবে বি স্কোয়ার হয়, প্লাস প্লাসে প্লাসের বি স্কোয়ার হয়, দূরে লিখলাম। বি দিয়ে বি স্কোয়ারকে গুণ করলে বি দিয়ে বি স্কোয়ার গুণ করলে বি কিউব হয়, এটাও বিসদৃশ পদ, দূরে লিখলাম বি কিউব। বিসদৃশ পদগুলা দূরে দূরে লিখতে হবে। এখন যোগ করলে এটা কিউব নামবে এইখানে, এই প্লাস এ বি স্কোয়ার এখানে নামলো, আর প্লাস বি এ স্কোয়ার নামলো, আর এখানে বি কিউব নেমে গেল। 17 নাম্বার প্রথম যে রাশিটা সেটা লিখতেছি, স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা গুণ করতে হবে এ প্লাস বি দিয়ে, এ প্লাস বি আমরা গুণ করি, গুণ করলে দেখো এ দিয়ে স্কোয়ারকে গুণ করলে হবে কিউব, প্লাস মাইনাসে মাইনাস, এ আর এ বি গুণ, এ দিয়ে একে গুণ করলে স্কোয়ার, আর এ বি থাকে এই বি, প্লাস প্লাসে প্লাস, এ আর বি স্কোয়ার গুণ করলে এ বি স্কোয়ার। এখন এই বি দিয়ে স্কোয়ারকে গুণ করব, তাহলে বি স্কোয়ার হবে, বি স্কোয়ার এই যে এখানে কিন্তু আছে, অর্থাৎ বি আর স্কোয়ার গুণ করলে স্কোয়ার আগে লিখতো, বি পরে লিখতে হবে, তাহলে স্কোয়ার বি সদৃশ পদ, এখানে সদৃশ পদের নিচে সদৃশ পদ লিখলাম। আবার বি দিয়ে এ বি স্কোয়ারকে গুণ করলে হবে এ বি স্কোয়ার, এটাও তাহলে সদৃশ পদ, তাহলে প্লাস মাইনাসে মাইনাস এ বি স্কোয়ার, বি দিয়ে বি স্কোয়ার গুণ করলে বি কিউব, বিসদৃশ পদ, এটা দূরে লিখলাম প্লাস বি কিউব। এখন উপরেরটা মাইনাস আর নিচেরটা প্লাসের, এই জন্য এটা কাটা, এটার সাথে এটা কাটা, একই জিনিস প্লাসের একই জিনিস মাইনাসের হইলে কাটা যায়, তাহলে এখান থেকে এ কিউব আর এখান থেকে প্লাস বি কিউব, এটাই অ্যান্সার। শিক্ষার্থীরা এভাবে যারা সপ্তম শ্রেণী গণিতের সম্পূর্ণ অনুশীলনীর অর্থাৎ বইয়ের সবগুলো অনুশীলনীর সমাধান পেতে চাও, তারা এই যে গণিত কোর্সে ভর্তি হতে পারো, যে ভাই এই যে নিজে সবগুলো অনুশীলনী সমাধান করিয়েছি, এই ক্লাসগুলা তোমার ফেসবুক গ্রুপে রেকর্ডেড ক্লাস দেখো, এই যে পর্ব 4.2 অনুশীলনীর সমাধান, যে ভাই এটা হলো 23 মিনিটের ভিডিও। তারপরে দেখো যে নিচের দিকে যদি চলে যাই, এটা পর্ব 4, মানে 4টা পর্বে 4.2 সমাধান করে দিয়েছি সম্পূর্ণ অনুশীলনী। এই যে পর্ব 3 4.2 এভাবে সাজানো আছে, এই যে পর্ব 2 4.2 অনুশীলনী, যেভাবে তোমরা এই যে পর্ব 1 4.2 এখান থেকে শুরু হয়েছে, এটা দেখো একটু যদি প্লে করে দেখাই, এই দেখো এটা 29 মিনিটের ক্লাস। তারপরে দেখো নিচের দিকে চলে যায়, এই যে পর্ব 4 4.2 এটা তো দেখাইলাম, দেখো প্রথম রাশিটা লিখে এই তোমার এই যে 5.1 5.4 পর্ব 4, মানে তোমার বইয়ের যত অনুশীলন আছে সবগুলো কিন্তু এই কোর্সে পেয়ে যাবে। কোর্সের মূল্য মাত্র 510 টাকা, তোমরা সবগুলো সমাধান পেয়ে যাবে এখানে। এই ক্লাস যেভাবে করাইলাম ওইভাবেই, এই যে 5.1 সম্পূর্ণ সমাধান, এই যে 5.3 সম্পূর্ণ সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে কোর্সে যারা ভর্তি হতে চাও তাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, ওই নাম্বারে কল দিলেই হয়ে যাবে, তোমরা ভর্তি হতে পারবে। আমি বলে দেবো কিভাবে ভর্তি হতে হবে, এই গ্রুপে কিভাবে যুক্ত হতে পারবা। ধন্যবাদ সকলকে।